Dear students, welcome to online class once again. আমরা গত ক্লাসে ক্লোজেস উইদাউট ক্লুজে গ্যাপে নাউন এবং অ্যাডজেক্টিভ বসানোর নিয়মগুলো এবং টেকনিকগুলো দেখিয়ে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখাবো অ্যাডভার্ব বসানোর নিয়ম, গ্যাপে অ্যাডভার্ব বসানোর নিয়ম। গত ক্লাসে বলেছিলাম যে গ্যাপের পূর্বের শব্দটি এবং পরের শব্দটি কোন পার্ট অফ স্পিচ আছে এবং কি আছে তার উপরে ভিত্তি করে অনেক সময় গ্যাপে ওয়ার্ডগুলো বসে। অ্যাডভার্ব বসানোর আগে আমরা গ্যাপে অ্যাডভার্ব বসানোর আগে আমরা দেখব অ্যাডভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সে নাউন প্রোনাউন ব্যতীত অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে, কোনো কাজ কেমন করে করে, কিভাবে করে তার ব্যাখ্যা প্রদান করে, তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব সেন্টেন্স প্যাটার্নে এমন একটা পার্ট অফ স্পিচ যে অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে কোনো জায়গায় অ্যাডভার্ব বসতে পারে, তাতে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখব যে অ্যাডভার্ব বসানোর টেকনিকগুলো। আসো আমরা 1 নম্বর টেকনিকটা দেখি। একটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে, একটি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে এবং ডানে সাবজেক্ট থাকলে, সাবজেক্টের আগেই গ্যাপ আছে। ফর এক্সাম্পল, গ্রাজুয়ালি তমা চেঞ্জেস হার লাইফ। গ্রাজুয়ালি এটা অ্যাডভার্ব। পর্যায়ক্রমে বা ধীরে ধীরে তমা চেঞ্জেস হার লাইফ, তমা তার জীবনটা পরিবর্তন করলো। তাহলে তমা এটা সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট, এর পূর্বে গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব বসাবো। 2 নম্বর টেকনিকটা, সেন্টেন্সের শেষে গ্যাপ থাকলে এবং তা দ্বারা দোষ গুণ অবস্থা বোঝালে। গ্যাপ থাকবে সেন্টেন্সের শেষে এবং তা দ্বারা দোষ গুণ অবস্থা বোঝালে, তখন অ্যাডভার্ব বসে। ফর এক্সাম্পল, শি স্পিক্স, সে কথা বলে। কিভাবে বলে? ফ্রাঙ্কলি, খোলা মনে। শি স্পিক্স ফ্রাঙ্কলি। এখানে যদি কেউ বক্সে লাউডলি হতে পারে, স্লোলি হতে পারে, তাহলে শি স্পিক্স, সে কথা বলে, এই কথা বলার ধরনটা বোঝাচ্ছে ফ্রাঙ্কলি, খোলা মনে কথা বলে। 3 নম্বর টেকনিকটা আমরা দেখি। গ্যাপের বামে অক্সিলারি ভার্ব ও ডানে প্রিন্সিপাল ভার্ব থাকে, দ্যাট ইজ দুটো ভার্বের ভিতরে যদি গ্যাপ থাকে, বাম পাশে অক্সিলারি ভার্ব এবং ডান পাশে প্রিন্সিপাল ভার্ব, তখন সেখানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। ফর এক্সাম্পল, হি হ্যাজ, এখানে দেখো এটা অক্সিলারি ভার্ব আর এটা আছে প্রিন্সিপাল ভার্ব ভিপি। তাহলে হি হ্যাজ অলওয়েজ বিন মাই ফ্রেন্ড, তাহলে এই অলওয়েজটা এটা অ্যাডভার্ব। তাহলে দুটি ভার্বের ভিতরে অক্সিলারি এবং প্রিন্সিপাল, দুটি ভার্বের ভিতরে যখন গ্যাপ থাকে তখন সেখানে অ্যাডভার্ব বসে। 4 নম্বর টেকনিকটা আমরা দেখি। গ্যাপের বামে ভিপি মিন্স ভার্ব অফ প্রিন্সিপাল। গ্যাপের বামে ভিপি থাকলে এবং ডানে অ্যাডজেক্টিভ থাকলে, বাম পাশে থাকবে প্রিন্সিপাল ভার্ব এবং ডান পাশে অ্যাডজেক্টিভ থাকলে, সেক্ষেত্রে এখানে অ্যাডভার্ব বসবে গ্যাপে। ফর এক্সাম্পল, হি ইজ কমপ্লিটলি জেন্টেল। এখানে হি ইজ কমপ্লিটলি সম্পূর্ণ, পারফেক্টলি
কমপ্লিটলি, এটা অ্যাডভার্ব হয়েছে। 5 নম্বর টেকনিকটা আমরা দেখি। গ্যাপের বামে প্রিন্সিপাল ভার্ব ভিপি প্রিন্সিপাল ভার্ব এবং ডানে প্রিপোজিশন হতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন থাকতে পারে। তাহলে বাম পাশে প্রিন্সিপাল ভার্ব এবং ডান পাশে এই প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এর যে কোনো একটি থাকলে তখন অ্যাডভার্ব বসে। যেমন শি টক্স, এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, ডান পাশে আছে প্রিপোজিশন ইন। দেখো শি টক্স লাউডলি, তিনি কথা বলছিলেন উচ্চ স্বরে, লাউডলি মানে উচ্চ স্বরে। শি টক্স, এটা আছে ভিপি ভার্ব অফ প্রিন্সিপাল, এটা আছে প্রিপোজিশন, তো মাঝখানে কি আছে গ্যাপ, এই গ্যাপটা বসবে অ্যাডভার্ব। শি টক্স লাউডলি ইন এনি ম্যাটার, যে কোনো ব্যাপারে খুব চিৎকার করে জোরে সোরে কথা বল। টেকনিক 6-এ আছে দেখো, গ্যাপের বামে আর্টিকেল ও ডানে অ্যাডজেক্টিভ থাকলে, আমরা এখানে যে নিয়মগুলো লিখছি সবগুলো নিয়ম হলো অ্যাডভার্ব, এই জন্যই বারবার বলছি না যে গ্যাপের বামে আর্টিকেল ও ডানে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব বসবে। ফর এক্সাম্পল, শি ইজ এ ভেরি অ্যাক্টিভ গার্ল, খেয়াল করো এটা আছে হলো আর্টিকেল, এটা আছে অ্যাডভার্ব। অ্যাক্টিভ গার্ল এটা আছে নাউন, তো এখানে অ্যাডজেক্টিভ। তাহলে বাম পাশে আর্টিকেল, ডান পাশে অ্যাডজেক্টিভ, এই জন্য ভেরি বসেছে, এটা অ্যাডভার্ব। শি ইজ আ ভেরি অ্যাক্টিভ গার্ল, এটাই হলো উদাহরণ, এক্সাম্পল। ডিয়ার স্টুডেন্টস, আসো এখন আমরা গ্যাপে কিভাবে ভার্ব বসাতে হয় সেই টেকনিকগুলো আমরা জেনে নেব। তো ভার্ব বসানোর আগে আমরা জানতে হবে যে ভার্ব কাকে বলে। তোমরা অলরেডি জেনেছ সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, যাওয়া, হওয়া, বসা, চলা প্রভৃতি বোঝায় তাকে ভার্ব বলে। দ্যাট ইজ দ্য মুভমেন্ট অফ সাবজেক্ট। সাবজেক্ট যা কিছু করে, যা বলে সেটাই হলো ভার্ব। তো ভার্ব বসানোর ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে সেন্টেন্সের সাবজেক্টটা কি আছে, অ্যানিমেট না ইনঅ্যানিমেট, প্রাণীবাচক না বস্তুবাচক। ভার্ব বসানোর পূর্বে খেয়াল করতে হবে যে এই যেহেতু ভার্বেরই ফর্ম হয়, তোমাদের কোশ্চেনে অর্ডার আছে ইউ ক্যান চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস, ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। এর অর্থ হলো তুমি এই ভার্বের ফর্মটা চেঞ্জ করতে পারো। ইট ডিপেন্ডস অনলি দ্য সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড টেন্স। তাহলে ভার্ব বসানোর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, ওই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার না প্লুরাল, ওই সেন্টেন্সের সাবজেক্টটা বস্তু না প্রাণী, ওই সেন্টেন্সটি অ্যাক্টিভ মুডে আছে নাকি প্যাসিভ মুডে আছে, ওই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব বসাবো না প্রিন্সিপাল ভার্ব বসাবো, এইগুলো মাথায় রেখে তারপরে ভার্বের ফর্ম, ওই সেন্টেন্সের কি অক্সিলারি ভার্বের পরে গ্যাপ আছে, ওই সেন্টেন্সে কি মডাল ভার্বের পরে গ্যাপ আছে, দ্যাট ইজ রাইট ফর্মস অফ ভার্বের অনেকগুলো নিয়ম এখানে কাজে আসবে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মগুলো সেই নিয়মগুলো এখানে কাজে আসবে। সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। তাহলে ভার্ব বসানোর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্টটা খেয়াল করা, ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েসে আসছে সেটা খেয়াল করা, ওই সেন্টেন্সটা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা খেয়াল করা, ওই সাবজেক্টে ভার্বটা কি অক্সিলারি দরকার না প্রিন্সিপাল দরকার। যেমন মডাল ভার্বের পরে গ্যাপ থাকলে সেক্ষেত্রে সবসময়
কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। আবার যদি এম ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি এর পরে গ্যাপ থাকে, ভার্বের সাথে আইএনজি যোগ হয় অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। এই জিনিসগুলো মাথায় রেখে দেন আমাদের কিছু টেকনিক এখানে দেখিয়ে দিচ্ছি যে ভার্বটা কিভাবে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো ভার্বের ফর্মটা বসানো। বক্সে উইথ ক্লুজে যে ভার্বটা থাকবে ওই ভার্বটাই হুবহু গ্যাপে বসে যাবে, নট লাইক দ্যাট, এমনটা না। ওই ভার্বের ফর্মটা বসতে পারে। আমি যেটা একটু আগেই বলেছি যে ওই ভার্বের ফর্মটা কি হবে সেইটার খেয়াল করতে হবে, সাবজেক্ট ধরে, তারপরে সিঙ্গুলার প্লুরাল আছে কি না, এটা কি ভার্ব, এই ভার্বের পরে কোন ভার্বটা বসে, এরকম করে। তো তখন আমরা ওই ভার্বটা সঠিকভাবে বসাতে সক্ষম হব। তারপরেও কিছু টেকনিক আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর একটু সুবিধার জন্য। 1 নম্বর টেকনিক, গ্যাপের বামে সাবজেক্ট ও ডানে অন্যান্য শব্দ থাকলে আমরা জানি সাধারণত সাবজেক্টের পরেই ভার্ব বসে। সাধারণত কেন বলেছি, যখন আমরা কোনো রুলস পড়তে যাই তখন যদি সাধারণত থাকে তার বিশেষ কোনো নিয়ম আছে এটা জানতে হবে। যখন রুলস পড়তে যাই তখন যদি এমনটা হয় ইটিসি বা প্রভৃতি বা ইত্যাদি আছে, তখন বুঝতে হবে আরও কিছু আছে। তাহলে আমরা এই যে গ্রামারের বিভিন্ন বইয়ে যে রুলসগুলো পড়ি সেগুলো খেয়াল করব। আর শিক্ষকরা কীভাবে ক্লাস নেয় সেটা খুব খেয়াল করে যে কেন সাধারণত বলেছে, তাহলে নিশ্চয়ই বিশেষ কোনো নিয়ম আছে। এই জন্যে বলেছি সাধারণত সাবজেক্টের পরেই ভার্ব বসে এবং অন্যান্য শব্দ বসে যায়। মিস্টার নাইম গাইডস দ্য স্টুডেন্টস প্রপারলি। এখানে নাইম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি হয়তো বক্সে গাইড ভার্বটা পেয়েছো, তো এখানে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্যই এখানে এস বা ইয়েস যোগ হয়েছে। মিস্টার নাইম গাইডস দ্য স্টুডেন্টস প্রপারলি। তাহলে এখানে বক্সের ওই ভার্বটা ছিল গাইড বেস ফর্মে, কিন্তু আমরা এখানে এস বাই এস ফর্ম বসালাম কেন, নাইম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল। এখন যদি এই সেন্টেন্সটার সাবজেক্ট দে হতো, দে বা টিচার্স প্লুরাল হতো, তখন আর এস বাই এস হতো না। এই জন্য ভার্ব বসানোর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেন্টেন্সটার সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার না প্লুরাল আছে। তাহলে মিস্টার নাইম গাইডস দ্য স্টুডেন্টস প্রপারলি। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় নম্বর টেকনিকটা, গ্যাপের বামে অক্সিলারি ভার্ব এবং ডানে অন্যান্য শব্দ, ও ডাব্লিউ মিন্স আদার ওয়ার্ডস শব্দ থাকলে তখন ভার্ব বসে। খেয়াল করো এখানে সাম ওয়ার্কার্স আর অক্সিলারি ভার্ব আছে। এখানে অক্সিলারি ভার্ব কোনগুলো, সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাঁ এগুলো হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব। সাধারণত বলছি কেন, কারণ এই ভার্বগুলো কখনো কখনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বসতে পারে, সেজন্য এটা সাধারণত অক্সিলারি ভার্ব বলছি। সাম ওয়ার্কার্স আর ওয়ার্কিং, এখানে গ্যাপ আছে, এই গ্যাপে বসবে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তোমার হয়তো বক্সে ভার্বটা ছিল হলো ওয়ার্ক, কিন্তু আনসারে হবে ওয়ার্কিং। কেন হবে আমরা জানি, দেখো রাইট ফর্ম অফ ভার্বের সূত্রটা এখানে কাজে লাগছে। এম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে যদি গ্যাপ থাকে, এম ইজ আর ওয়াজ ওয়্যার
শ্যাল বি উইল বি এর পরে যদি গ্যাপ থাকে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেই জন্য এখানে আইএনজি যোগ হয়েছে। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। এই জন্য খেয়াল করতে হবে যে এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। যদি প্যাসিভ ভয়েস থাকতো তাহলে ওয়ার্ক উইক ভার্ব এখানে হতো হলো ওয়ার্কড, কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। সাম ওয়ার্কার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। 3 নম্বর আমরা টেকনিকটায় আসি। শুরুতেই গ্যাপ থাকলে এবং ডানে অন্যান্য শব্দ থাকলে, শুরুতেই গ্যাপ কোন কোন সেন্টেন্সে আমরা শুরুতেই ভার্ব পেতে পারি? সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা শুরুতেই ভার্ব পাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সেও শুরুতে ভার্ব পাই। ইম্পারেটিভ সেন্টেন্স ডু দ্য ওয়ার্ক, হেল্প দ্য বয়, হেল্প দ্য বয়, তাহলে হেল্প এটা ভার্ব আছে। গ্যাপের পরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইজ শি রিডিং আ বুক, ইজ শি, যদি গ্যাপ থাকে পরে সাবজেক্ট থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ। গ্যাপের পরে যদি অবজেক্ট থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে যে গ্যাপ এবং ডানে অন্যান্য শব্দ থাকলে সেক্ষেত্রে কি হয়? ভার্ব বসে। 4 নম্বর টেকনিকটা দেখো। গ্যাপের বামে অ্যাডভার্ব ও ডানে নাউন ফ্রেজ। এখানে নাউন ফ্রেজটা কি? আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে দেখো ভার্ব ব্যবহৃত হয়। কীরকম? For example, a balanced applicant always qualifies the post. একজন শক্ত প্রতিযোগী, দ্যাট ইজ সে পরিপূর্ণ জ্ঞানে বা ওই বিষয়ের জ্ঞান সম্বলিত একজন অ্যাপ্লিকেন্ট বা প্রার্থী, সে কি? এ ব্যালেন্স অ্যাপ্লিকেন্ট অলওয়েজ, এখানে কি আছে? বামে অ্যাডভার্ব আছে অলওয়েজ। হ্যাঁ, সেই জন্য এখানে কি বসেছে? ভার্ব। কোয়ালিফাইজ, একজন সব বিষয়ে পারদর্শী যে প্রার্থী সে কোনো পোস্টের জন্য যোগ্য হয়। 5 নম্বর টেকনিকটা দেখি। ভার্ব ব্যবহারের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হতে পারে। এখানে খেয়াল করতে হবে, আমি ভার্বের শুরুতে বলেছিলাম অ্যাক্টিভ মুডে আছে নাকি প্যাসিভ মুডে আছে, এই সেন্টেন্সটা এটা বুঝতে হবে। তো প্যাসিভ মুডে হি ওয়াজ পানিশড, তেমনিভাবে যদি এটা এরকম হতো, দেখো হি ওয়াজ এ বুক, এখানে ওয়াজের পরে গ্যাপ আছে, তাহলে এখানে হবে রিডিং। কেন? এটা অ্যাক্টিভ ভয়েস, সে বইটা পড়ছে। এখানে ওয়াজ আছে, এখানে পানিশড হলো কেন? কারণ যে কাজটা সাবজেক্ট নিজে না করে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা কোনো পরিস্থিতিতে তার ইচ্ছার বিরুদ্ধে তার ক্ষতি হয় এমন কোনো কাজ তাকে চাপিয়ে দেওয়া হলে সেটা প্যাসিভ মুডে হয়, যেটা সে গ্রহণ করতে ইচ্ছুক না। যেমন হি ওয়াজ পানিশড, সে শাস্তি পেয়েছিল। সামন অর সামবডি, কেউ না কেউ তাকে এই শাস্তিটা দিয়েছিল। আমরা কি কেউ শাস্তি পেতে চাই? উত্তরে না, পেতে চাই না। হি ওয়াজ এক্সপেলড, সে কি হয়েছিল? হি ওয়াজ এক্সপেলড, সে বহিষ্কৃত হয়েছিল। তাহলে আমরা কি কেউ কি কোনো কাজ থেকে বহিষ্কৃত হতে চাই? না। হি ওয়াজ পানিশিং দ্য বয়, এটা হতে পারে হি ওয়াজ পানিশিং দ্য বয়, সে বালকটাকে শাস্তি দিচ্ছিল। বাট হি ওয়াজ পানিশড, সে নিজে শাস্তি পেয়েছিল। এখানে কিন্তু বাই যোগ করেও সেন্টেন্সটা থাকতে পারত। হি ওয়াজ পানিশড বাই দ্য অথরিটি, কর্তৃপক্ষ দ্বারা সে কি করেছে? শাস্তি পেয়েছে।
তাহলে এইটা প্যাসিভ ভয়েসে ভার্বের ব্যবহার। তুমি হয়তো বক্সে পানিশ ভার্বটা শুধু পেয়েছো, কিন্তু পানিশিং হলো না কেন? এটা প্যাসিভ ভয়েসের কারণে। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 6 এর টেকনিকে দেখো, অনেক সময় ব্র্যাকেটের ভার্বটি প্যাসিভ ভয়েসে হয়। প্যাসিভ ভয়েসে অনেক সময় ব্র্যাকেটের ভার্বটি, যে ভার্বটি থাকে অথবা যে ভার্বটি আমরা বসাবো এই ভার্বটা প্যাসিভ ভয়েসে হয়, এবং অন্য একটি ভার্ব বসালে এবং ওখানে যদি অন্য একটি ভার্ব বসাতে হয় তখন সেন্টেন্সটা প্যাসিভ মোডে ভার্ব বসানো আছে, কিন্তু বক্সের থেকে একটি ভার্ব সিলেক্ট করে বসাতে হবে। তখন আমরা কি করব? তখন আমরা দুটি ভার্বের মাঝখানে, এখানে দেখো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। দে ওয়ারেন্ট পারমিটেড, পারমিট মানে অনুমতি দেওয়া, দে ওয়ারেন্ট পারমিটেড টু গো। এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এর মাঝখানে টু বসেছে। এটাই বলেছে যে অনেক সময় আমরা এতটুক পেয়েছি সেন্টেন্সে, এতটুক সেন্টেন্সে ছিল, কিন্তু আমাদের গো ভার্বটা আছে বক্সে, অথবা গো ভার্বটা নাই উইদাউট ক্লুজে যদি হয়, তখন দুটি ভার্বের মাঝখানে আমরা টু বসাবো। তাহলে দে ওয়ার নট পারমিটেড টু গো। তাহলে স্যার কোশ্চেন আসতে পারে, স্যার গো তো বক্সে ছিল না, টু গো ছিল না, শুধু গো ভার্বটা ছিল, কেন আমি টু গো বসাবো? এর কারণটা হলো যে দুটি ভার্বের ভিতরে এই টু বসে। যে নিয়মগুলো আমরা বা টেকনিকগুলো দেখিয়ে দিলাম এগুলো পড়ে বুঝে ধারণ করে এরপরে তোমরা প্র্যাকটিস করবে, অর্থ বুঝে করার চেষ্টা করবে। আমরা নেক্সট ক্লাসে ভয়েস সেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ your like, comment, share inspires us to take better class. Stay home, stay safe. So thank you very much. Thank you all.